আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আজকে অবশ্যই আপনারা সবাই এতক্ষণ জেনে গেছেন, সকাল ৫:৫ নাগাদ আজকে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে, যে ঘটনায় অনেকেই আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন। এখন অবধি যেটুকু সূত্রের খবর যেটুকু পাচ্ছি আমরা, এখন অবধি ৫ জনের মারা গেছে আর প্রায় ৩০-এর উপর আহত হয়েছেন। এখন অবধি যেটুকু আমরা খবর পেয়েছি, ঘটনাটি ঘটেছে আজ সকাল ঠিক ৫:৯ নাগাদ। বিস্তারিত আমরা যেটুকু পাচ্ছি তথ্য সেই হিসাবে আমরা জানাচ্ছি। শিয়ালদা মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ি ধাক্কায় যাত্রী বোঝাই ট্রেনে দুটি কামরা পুরোপুরি উল্টে যায় বলতে একদম একটা গাড়ি পুরো ট্রেন গাড়ি অপর গাড়ির উপর উঠে যায়, ঝুলন্ত অবস্থায় থাকে, আর একটা গাড়ি কিন্তু একদম দুমড়ে মুচড়ে তার পাশে পড়ে যায়। অ্যাক্সিডেন্টটা হয়েছে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনের কাছেই সকাল ৫:৯ নাগাদ। সেই স্থানে আজ আপনারা সবাই জানেন যে আজকে পবিত্র আজকে ঈদ, মানে কুরবানির ঈদ। সেই ঈদ উপলক্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই চলছিল মুসলিম সম্প্রদায়ের মানুষদের নামাজ। সেই নামাজের শেষ মুহূর্তেই তারা কিন্তু বিকট একটা আওয়াজ পায়। আওয়াজ পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে একাধিক মুসলিম ভাইরা সেই ঘটনাস্থলে যায় এবং তাদের ঈদের নামাজ পড়ার পরে যে কাজ ছিল সেই কাজকে বাদ দিয়ে তারা উদ্ধার কাজে লেগে পড়ে। আপনারা সেই ছবি কিন্তু অনেক মিডিয়া হাউসে দেখতেই পাচ্ছেন। সেখানে কিন্তু একাধিক মানুষ রয়েছেন ঘটনাস্থলে, কারণ তার পাশে চলছিল নামাজ। সেই চিত্র সরাসরি আপনারা দেখছেন। কোনো গাড়ি কম্প্রোমাইজ করা যায় ৫,০০০-৭,০০০ লাগে। আমরা কিন্তু রেকর্ড করা ছবি আমরা এখন পোস্ট করছি, আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি তো পুরো একদম দুমড়ে মুচড়ে গেছে, আর একটা গাড়ি কিন্তু প্রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেই চিত্র আমরা কিন্তু পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি। সকালবেলায় আজকে ঠিক ৫:৯ নাগাদ এই ঘটনা ঘটে। সেই স্থান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই কিন্তু আজকে মুসলিম সম্প্রদায়ের কুরবানি ঈদের নামাজ। সেই ঈদের নামাজ কিন্তু অনেক মুসলিম ভাইরা সেই নামাজ পড়তে গেছিলেন ঈদগাহে। তখনই শুনতে পায় বিকট আওয়াজ শব্দ, তখনই ঘটনাস্থল থেকে তারা কিন্তু ছুটে যায় সেই ঘটনাস্থলে। সেখানে ওই ঈদগাহে নামাজের যারা মুসলিম ভাইরা ছিলেন তারা কিন্তু উদ্ধার কাজে লেগে পড়েন। এখন অবধি সেই উদ্ধার কাজ চলে। ঘটনাস্থলে আরও বিভিন্ন পুলিশের টিম, বিভিন্ন আরপিএফ, বিভিন্ন টিম পৌঁছেছে। এখন অবধি সম্পূর্ণভাবে জানা যাচ্ছে না যে কতজন মোট আহত হয়েছেন। দেখছেন সে চিত্র, গাড়ির ট্রেনের কি অবস্থা হয়েছে। এটা কিন্তু ডেমো নয়, এটা কিন্তু আজ রিয়েল ঘটনা। আজ যেটা সকালবেলায় ঘটে যায়। অনেকেই হয়তো বিভ্রান্তি রয়েছেন পুরুলিয়া আশেপাশে বাঁকুড়া এলাকাবাসী, কারণ দুদিন আগে একটা আদ্রা স্টেশনে একটা ডেমো হয়েছিল। সেই ডেমোটা কিন্তু অনেকেই সিরিয়াস হিসাবে নিয়েছিলেন, কিন্তু ওটা ডেমো ছিল। আজকের ঘটনাটা কিন্তু একেবারে সিরিয়াস ঘটনা। সকাল ৫:৯ নাগাদ এই ঘটনাটা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ি ধাক্কা যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। একটি কামরার উপর আর একটি কামরা একদম উপরে উঠে যায়, প্রায় ঝুলন্ত অবস্থায় থাকে। এখন অবধি যেটুকু জানা যায় প্রায় অন্তত ৫ জন মারা গেছে, আহত প্রায় ৩০ জনেরও উপরে। অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে এখনও সেই সঠিক তথ্য পাওয়া যায়নি। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, অনেক সূত্রে জানা যাচ্ছে যে ট্রেন গাড়িটি দাঁড়িয়েছিল, মালগাড়ি পিছন থেকে একই লাইনে এসে ধাক্কা মারে, এমনটাই কিন্তু এখন অবধি জানা যাচ্ছে। সেখানে বিভিন্ন টিম পৌঁছেছে, উদ্ধার কাজ হাত লাগিয়েছে এবং পাশে, বারবার বলছি, পাশেই চলছিল প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে ঈদের নামাজ। সেই ঈদের নামাজের শেষ মুহূর্তে তারা কিন্তু বিকট শব্দের আওয়াজ পায়। সে আওয়াজ পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেই উদ্ধার কাজে তারাও কিন্তু লেগে পড়ে, কিভাবে তাদের প্রাণ রক্ষা করা যায়। দেখতেই পাচ্ছেন গাড়িটার অবস্থা, দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে। আর একটা ছবি দেখাবার চেষ্টা করছি আপনাদের। দেখছেন গাড়িটা কিভাবে প্রায় 30 ফুট উপরে মনে হচ্ছে ট্রেনের একটা বগি উঠে গেছে, আর একটা বগি নিচ দিকে পড়ে রয়েছে। আমরা যেটুকু খবর পাবো আমার সাথে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখাবার চেষ্টা করব। সেখানে বিভিন্ন টিম পৌঁছেছে। কোনো গাড়ি কম্প্রোমাইজ করা যায় ৫,০০০-৭,০০০ লাগে।
আমরা যদি আরও নতুন আপডেট পাই আমরা আবার লাইভ আসবো, আপনাদের জানাবার চেষ্টা করব।